নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ইসরাফিল, প্রথমবার দ্বিতীয়বার তুমি সালামের জবাব দিলে না, তৃতীয়বার কেন তুমি সালামের জবাব দিলা? সালামের জবাব দিতে তো দেরি হইল কেন? ইসরাফিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিংহার মধ্যে দায়িত্ব দিয়েছেন। আমি যে মুখ ধারণ করে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইভাবে তাকার জন্য আদেশ করেছে, কারণ আমার কান সব সময় সজাগ থাকে কোন সময় আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসবে। যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, সাথে সাথে যদি আমি ফোন না দিতে পারি, তাহলে আল্লাহর সাথে আমার বেয়াদবি হয়ে যাইতে পারে। আপনি যখন প্রথমবার দ্বিতীয়বার আমাকে সালাম দিলেন, আল্লাহর কাছ থেকে অনুমতি চাইলাম, আল্লাহ অনুমতি দাও, তোমার হাবিব আমাকে সালাম দেয়। আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে আমি আপনার সালামের জবাব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। হঠাৎ করে যদি আল্লাহ আমাকে আদেশ করে আর এই অবস্থায় যদি আমি আপনার সাথে কথাবার্তা বলি, তাহলে আল্লাহর কথা অমান্য হয়ে যাবে, আমি আল্লাহর আদেশ মানতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, এ আজরাইল, এ ইসরাফিল, শোনো, যে আল্লাহ আমাকে দাওয়াত করে আসমানের উপরে নিয়ে আসছেন, আল্লাহ আমাকে বন্ধু বানায়া বন্ধুর বাড়িতে গেলে বন্ধু ঘর ধ্বংস করে দেয় না, এই ঘরটা ভেঙে দেয় না। কেন? বন্ধু আসছে তাকে আরাম দেওয়ার জন্যে। বন্ধুর বাড়িতে গেলে কিন্তু এই বন্ধু ঘর ভেঙে দেয় না, কারণ আমার বন্ধু আসছে আমার ঘরে অবস্থান করবে, তার একটা সম্মান আছে। আল্লাহ যেহেতু আমাকে নিয়ে আসছেন, এ আল্লাহ আমাকে আসমানে নিয়া এখন সব কিছু ধ্বংস করে দিবেন না, কারণ হইল আমি আসমানের মধ্যে চলে আসছি। আল্লাহু আকবার। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে মুখ ধারণ করে আছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর এটা কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূর হইল সিংহা। এই সিংহাটা কত বড়! আল্লাহু আকবার। 7 আসমান 7 জমিন একত্রিত করে যদি ওই সিংহার ভিতরে দেওয়া হয়, ওই সিংহার ভিতরে এত প্রশস্ত, কোন সাইটে এই আসমান 7 জমিন লাগবে না। এত বড় ছিদ্র, এই ছিদ্রর ভিতর দিয়া 7 আসমান 7 জমিন যাবে, ডাইনে বামে সামনে পিছনে কোন দিক থেকে স্পর্শ করবে না। এত বড় সিংহা, সিংহাটা যদি এত বড় হয়, যিনি ধারণ করে আছেন উনি কত বড়! সুবহানাল্লাহ বলেন। 4 জন বড় বড় ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় বড় 4 জন ফেরেশতা। ইসরাফিল এত বড় ফেরেশতা, এই পৃথিবীকে যদি আমরা 4 ভাগ করি, 1 ভাগ মাটি, 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে দেওয়া হয়, একটা ফোঁটা পানি এই মাথা থেকে গড়ায়া পড়বে না। তাহলে কত বড় ফেরেশতা, মাথা কত বড়! মাথা যদি এত বড় হয়, দেহটা কত বড়! আল্লাহু আকবার। উনি মুখ ধারণ করে আছে সিংহার মধ্যে।
এই সিংহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও। এখন আসুন, প্রথম নম্বর বিষয় হইল সিংহার মধ্যে কে ফু দিবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। কখন ফু দিবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা তাকি, কিয়ামত হবে না। কখন কিয়ামত হবে? যখন এই পৃথিবীর জমিনে পাপাচারে মানুষ লিপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকবে, পাপিষ্ঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে। আল্লাহ অর্ডার দিবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। সিংহার মধ্যে ফু দেওয়ার পরে অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআ, বিকট আওয়াজ। মাল কারিআ, বিকট আওয়াজ কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, নবী গো বিকট আওয়াজটা কি আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুদ, যেদিন সিংহার মধ্যে ফু দেওয়া হবে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা পাখির বাসার মধ্যে আপনি যদি আঘাত করেন, অথবা একটা মৌমাছির চাকার মধ্যে যদি আপনি আঘাত করেন, দেখবেন মৌমাছিগুলি পাগলের মতো হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। কোন দিকে যাবে, সামনে যাবে নাকি পিছনে যাবে, কোনো কিছুই বলতে পারে না। পাখির বাসার মধ্যে যখন আপনি আঘাত করবেন, পাখিদের ভিতরে মা বাবা, ওই পাখিগুলি কোথায় যাবে, সামনে নাকি পিছনে, ডানে না বামে, পাগলের মতো হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো সেই দিন দেখবেন মানুষগুলি এমন ভাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, পর্বতমালাগুলি দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে, এমন ভাবে উড়বে। তুলা যখন আমরা বাতাসের মধ্যে ছেড়ে দেই, বাতাস পাওয়ার পরে তুলাগুলি আরো উপরের দিকে উঠতে থাকে। যতই বাতাস পায় ততই উপরের দিকে ওঠে, যতই বাতাস পায় ততই উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে তখনই অবস্থা হবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। দিশারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পাগল বানাবেন না, সে মাতাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, সেই দিনের কথা ভয় করো যেদিন জমিনটা এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জালজালা যখন শুরু হয়ে যাবে, এমন ভাবে কাঁপা কাঁপবে। এই দিনের কথা স্মরণ করো যেদিন মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো সেই দিন দেখবেন যে সমস্ত মহিলারা গর্ভপাত বাচ্চা পেটের ভিতরে আছে, এই মহিলাদের বাচ্চা প্রসব হয়ে যাবে। যে মহিলা বাচ্চাদেরকে দুধ পান করায়, এই মহিলাগুলি তাদের বাচ্চার কথা বলে যাবে। শুধু তাই না, ও নবী আপনি দেখবেন তারা মাতালের মতো হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়। কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। এই জন্য আমার ইসরাফিল সিংহার মধ্যে ফু দেওয়ার পরে জমিনের কি হবে, আসমানের কি হবে, সূর্যের কি হবে, চন্দ্রের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত
وإذا القبور بعثرت আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামাউ ফাতারাত সিংহার মধ্যে ফু দেওয়ার পরে ওই আসমান বিশাল আসমান এই আসমানটা পেটে যাবে জমিনের মধ্যে পড়বে চিৎকায় পড়বে ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত নক্ষত্রগুলি ঝরে পড়বে আসমান ভেঙে যাবে নক্ষত্রগুলি ঝরে পড়বে শুধু তাই না এমন একটা অবস্থা হবে সমুদ্রের মধ্যে আগুনের উত্তাল বেড়ে উঠবে এমন ভাবে আগুন উঠবে আজকাল যখন মানুষের ঘরের মধ্যে আগুন লাগে এখন ফায়ার সার্ভিস আছে পানির মাধ্যমে আগুনটা নিভায়া দেয় কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে এমন একটা অবস্থা হবে এই পানি থেকে আগুনের উত্তাল ভেসে উঠবে আল্লাহু আকবার এমন ভাবে আগুন টাস টাস করে শব্দ করবে এমন বিকট আওয়াজ হবে শুধু তাই না আসমানের অবস্থা এমন হবে নক্ষত্রগুলি ঝরে পড়বে আসমান ফেটে যাবে শুধু তাই না সূর্যের কি হবে চন্দ্রের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য আলো মলিন হয়ে যাবে কোনো আলো নাই শুধু তাই না ওয়া ইদান নুজুমু কাদারাত শুধু তাই না এমন একটা অবস্থা হবে নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে কোনো আলো নাই ফা ইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার আল্লাহ বলেন সেদিন চক্ষু চমকে যাবে এমন একটা অবস্থা হবে চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে কোনো আলো নাই ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার চন্দ্র আর সূর্য এক হয়ে যাবে এমন একটা অবস্থা হবে সব কিছু যখন চুরমার হয়ে যাবে আল্লাহু আকবার তখন মানুষের অবস্থাটা কি হবে আসমানগুলি ফেটে ফেটে পড়বে টাস টাস করে শব্দ করবে নক্ষত্রগুলি ঝরে পড়বে সূর্যের মধ্যে কোনো আলো নাই আল্লাহু আকবার পাহাড়গুলি এমন ভাবে তুলার মতো উঠতে থাকবে শুধু তাই না এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাল আরদা বারিজা আপনি দেখবেন সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে আসমান জমিন সব যখন একেবারে কান কান হয়ে যাবে আপনি দেখবেন জমিনটা সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ইসরাফিল আবার সিংহার মধ্যে ফু দাও দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে আসমানবাসীর মরণ হয়ে যাবে জমিনবাসীর মরণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করবে আজরাইল রে এখন আর কে বাকি আছে আল্লাহ কিন্তু সব জানে এরপরেও আল্লাহ প্রশ্ন করে আজরাইল বলবে ওগো আল্লাহ তুমি বাকি আছো আল্লাহ তোমার তো মরণ নাই আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না চারজন বড় বড় ফেরেশতারা আছে জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে আর আমি আছি আল্লাহর কেউ নাই এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিব্রাইল মিকাইল ইসরাফিলের মরণ হওয়া চাই সাথে সাথে তাদের মরণ হয়ে যাবে এমন একটা অবস্থা হবে আল্লাহ আবার প্রশ্ন করবে ও আজরাইল আর কে আছে আজরাইল বলবে আল্লাহ আমি আর তোমার তো মরণ নাই আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না আল্লাহু আকবার আল্লাহ বলবেন মউত মারা যাও হে মালাকুল মউত তুমি মরে যাও তখন সে এমন ভাবে তার জানটা বের করবে আল্লাহু আকবার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আজরাইল যখন তার জানটা বের করবে এমন একটা বিকট আওয়াজ দিবে এই আওয়াজ যদি দুনিয়াবাসী এই আওয়াজটা শুনতো তাহলে এই আওয়াজে মানুষের মরণ হয়ে যাইত এমন একটা আওয়াজ করবে এমন একটা বিকট আওয়াজ দিবে আজরাইল তার জান যখন বের করবে বিকট একটা আওয়াজ হবে শুধু তাই না আজরাইল দুনিয়া থেকে বিদায় সাত আসমান সাত জমিন আকাশবাসী
জমিনবাসী সকলেরই মরণ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবকিছু মরণশীল, সবাই ধ্বংস হয়ে যাবে, সকলেরই ধ্বংসশীল, কিন্তু আল্লাহ ধ্বংস হবেন না। সব কিছু যখন শেষ, তখন আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, এই অহংকারকারীর আজকের রাজত্ব কার? এত রাগান্বিত হবেন আল্লাহ। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? সকলেরই মরণ হওয়ার পরে হাসরের ময়দানে এখন মানুষ যখন জমায়েত হবে, আল্লাহু আকবার, ইসরাফিল কিন্তু দুইটা ফু দিছে, আরেকটা ফু কি আছে? বাকি আছে। আল্লাহ আবার ইসরাফিলকে হায়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সৃষ্টি করবেন, ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, তোমার তৃতীয় নম্বর ফুটা দিয়ে দাও। এই তৃতীয় নম্বর ফু দেওয়ার পরে ওয়াইদাল কুবুরু বুসিরা, জমিনবাসী যারা অন্ধকার কবরে ছিল, মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, আর সকলেই হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। হাসরের ময়দানে যখন মানুষগুলি দাঁড়ায় যাবে, কোন মানুষের শরীরে পোশাক থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন নবীর জবান থেকে এই কথাগুলি শুনলেন, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি একই অবস্থা? বলে হ্যাঁ। বলে, আমাদের কি শরম লাগবে না? নবী বলেন, সেই কঠিন কিয়ামতের ভয়াবহ এমন একটা অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সকলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজের জান নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। এমন একটা অবস্থা হবে। তৃতীয়বার সিঙ্গার ফু দেওয়ার পরে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে, ওয়াইদাল আরদু মুদ্দাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র প্রত্যেকটা মানুষ তার দুইটা পা ফালানোর যতটুকু জায়গা, ততটুকুই জায়গা পাবে, আর কোনো জায়গা পাবে না। ওয়াইদাল আরদু মুদ্দাত, দুইটা পা ফালানোর যতটুকু জায়গা, ততটুকু জায়গা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার? এমন রাগান্বিত হবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই জবাব দিবে, আজকের রাজত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের এমন একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি হবে, প্রত্যেক মানুষ যখন হাসরের কঠিন ময়দানে দাঁড়ায় যাবে, প্রত্যেকের আমল অনুযায়ী তার অবস্থা হবে, যে মানুষের যে পরিমাণ গুনাহ করেছে এই পরিমাণ তার গাম হবে। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত, কারো গাম হবে সেই গামের মধ্যে সাঁতার কাটবে। কেন? যার যে পরিমাণ গুনাহ আছে, এই গুনার মধ্যে সে এই গুনাহ পরিমাণ আযাবের ভিতরে পড়ে যাবে। শুধু তাই না, আদাত উপরে সূর্য থাকবে, নিচে মাটিগুলি তামাক হয়ে যাবে, নিচে গরম উপরে গরম, সূর্য আদাত উপরে থাকবে। এমন একটা অবস্থা হবে, মানুষের মগজ
মগজগুলি টকবক টকবক করবে। আল্লাহু আকবার, সহ্য করতে পারবে না। সমস্ত আসরবাসী এমন একটা অবস্থা হবে, ওই আসরবাসী সকলে পরামর্শ করবে এখন কি করা যায়। এই কঠিন পরিস্থিতি, ভয়াবহ আযাবের ভিতরে আর থাকতে পারি না, এত কষ্ট সহ্য হয় না। আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দে, জাহান্নামে চলে যাব, কোনো আপত্তি নাই। কিন্তু আদাত উপরে সূর্য, নিচে তামা, এই তামার মাটির উপরে কেমনে দাঁড়ায় থাকবো, সহ্য হয় না। সকলে পরামর্শ করবে কি করা যায়, কার কাছে গেলে, তার কাছে যদি আমরা আবদার করি, কে আল্লাহর কাছে সুপারিশ করবে। বিচারের মাঠ যেন কায়েম, যেন বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। কার কাছে যাব? আল্লাহ নবী বলেন সমস্ত হাসরবাসীরা পরামর্শ করে এবার বাবা আদমের কাছে চলে যাবে। ও আদম পয়গম্বর, আমরা এই কঠিন পরিস্থিতির ভিতরে সহ্য হয় না, এই আযাবের ভিতরে থাকতে পারি না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না গো। আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবেন না, তোমরা তো জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে দেওয়ার পরে আল্লাহ আমাকে নিষেধ করেছিল, ওরে আদম তুমি এই গন্ধম গাছের নিচে যাও না, গন্ধম গাছের ফল ভক্ষণ করিও না। শয়তানের দুকার মধ্যে পড়ে আমি যখন ফল খাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, দুনিয়াতে চলে আসলাম। আজ আল্লাহ এত রাগান্বিত, আল্লাহ ইতিপূর্বে এত রাগান্বিত হন নাই। অতএব আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে ফেলে, ওরে আদম তুমি জবাব দাও, তাহলে আমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবো না, আমি নিজের জানি ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা অবস্থা আদম পয়গম্বর বলবেন, যাও নূহ পয়গম্বরের কাছে যাও, আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। এমনিতে নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বর উনিও ব্যর্থতা প্রকাশ করবে, না আমি পারবো না। কারণ কি জানোনি, তোমরা তো জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল দোয়ার পাওয়ার, একটা স্পেশালি পাওয়ারই দোয়ার হুকুম আল্লাহ আমাকে দিয়েছিল, কিন্তু এই দোয়াটা আমার কওমের জন্য বদ্ধ করেছিলাম। আজ যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমি ছুটতে পারবো না, অতএব আমি পারবো না, আমার নিজের জান নিয়ে ব্যস্ত। যাও তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না আমিও পারবো না। যাও তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে উনিও বলবেন, আমার নিজের জান নিয়ে ব্যস্ত, আমি নিজেই আনসি, তোমাদের ব্যাপারে কেমনে সুপারিশ করব। না না যাও তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে ঈসা পয়গম্বর বলবেন, না আমিও পারবো না, তুমি আমি একজনের পরামর্শ দিতে পারি, একজনকে তোমাদের, একজনের কাছে তোমাদেরকে আমি পাঠিয়ে দিতে পারি, যিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা আখির নবীর কাছে চলে যাও। হইতে পারে নবী আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহু আকবার সুপারিশ করতে পারে, সমস্ত হাসরবাসী নবীর কাছে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী তাকায় দেখেন না গো, সহ্য করতে পারে না, ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না গো, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত হাসরবাসী যখন আমার কাছে আসবে, আমি আমার কাছে আসার পরে জিবরাইল আমাকে বুরাকের মাধ্যমে আল্লাহর আরশের নিচে আমাকে যখন ছেড়ে দিবে, মাকামে মাহমুদের মধ্যে বসে আমি সিজদায় গিয়া আল্লাহর এমন প্রশংসা শুরু করব। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কারো অন্তরের ভিতরে ঢেলে দেন নাই, আল্লাহ আমার অন্তরে এমন ভাবে ঢেলে দেবে, আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওগো নবী মাথাটা উঠান না গো, আর কাঁদতে হবে না, দুনিয়াতে কম কাঁদেন, কম কাঁদেন নাই, ওগো আমার বন্ধু মাথা উঠান,
বেঈমান কাফেররা আপনাকে অনেক আঘাত করেছে, অনেক কষ্ট দিয়েছে। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিলেন। আল্লাহু আকবার। ওগো বন্ধু, তায়েফের ময়দানে বেঈমান কাফেররা আপনার গায়ে আঘাত করেছে। ওগো নবী, আর কানতে হবে না, এমনিতে মাথাটা ওঠান। নবী গো, এখন আপনি যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো, বিচারের কাজটা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ সঙ্গে সঙ্গে শুরু করে দিবে। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, বিচারের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষের আমলের হিসাব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ বিচারের কাজ শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাজটা শুরু করে দিবে, আল্লাহ অর্ডার দিবেন, বন্ধু গো, যারা ডান দিকস্থ মানুষ ছিল, নবী আপনি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। একদল বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এই মিজানের পাল্লা কায়েম হওয়ার পরে সব মানুষের আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। যারা পরিমাণ যদি আমল করেন, এই আমলটা মিজানের পাল্লা ওজন দেওয়া হবে। যারা পরিমাণ গুনাহ করেন, এটাও আপনার চোখের সামনে বাসায় দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করব না। বিন্দু পরিমাণ জুলুম করে কাউকে জাহান্নামে পাঠায়া দিব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না, বরং আমি আমার বান্দার প্রতি এত দয়া, এত মায়া। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আমার বান্দাদের ভিতরে কেউ যদি একটা নেকির কাজ করে, বিনিময়ে আমি আল্লাহ বহুগুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দার প্রতি আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, বেশি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করে। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করে। তাহলে বান্দার প্রতি আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। বিচারের কাজ শুরু হয়ে যাবে। যার যে পরিমাণ আমল, এই পরিমাণ সে মিজানের পাল্লায় উঠার পরে, ওজন দেওয়ার পরেই বোঝা যাবে লোকটা জান্নাতি নাকি জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, অতএব যার আমলনামাটা মিজানের পাল্লায় ওজনওয়ালা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। সুবহানাল্লাহ বলে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওয়া, আর যার আমলনামাটা হালকা হবে, তার ঠিকানা হবে হাওয়া নামক জাহান্নামে। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুনের ভিতরে
জ্বলতে হবে। আমল যদি ভালো হয় ঠিকানা জান্নাত, আমল যদি ভালো না হয় ঠিকানা জাহান্নাম। তাহলে সর্বপ্রথম এই সূরার ভিতরে আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআ, বিকট আওয়াজ, মহাপ্রলয়। মাল কারিআ, বিকট আওয়াজ কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, ও নবী আপনি কি জানেন মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষের এমন একটা অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, শুধু তাই না পর্বতমালাগুলি রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। এরপরে আল্লাহ বলেন এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে মিজানের পাল্লা কায়েম করা হবে। হাসরের মাঠে মানুষের আমলের হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আমলের হিসাব নেওয়ার সময় বোঝা যাবে কার আমলটা ভালো আর কার আমলটা মন্দ। আজ আমরা দুনিয়াতে আসি, দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় যদি আমরা আমল করতে পারি, হাসরের কঠিন ময়দানে আল্লাহ আমাদের আমল নামা ডান হাতে উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনিতেই দেই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও মানুষ তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনিতেই পাঠাইলাম, আমি আল্লাহর কাছে আসতে হবে না? না, তোমরা এই ধারণা করিও না, আমি আল্লাহর কাছে আসতে হবে, জবাব দিতে হবে। এখন যদি আমরা আমল করতে পারি আল্লাহর তৈরি জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, সব মানুষ আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা আমি আল্লাহর কাছে তোমাদের জীবনের কৃতকর্মের জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন শুধুমাত্র আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত যারা, যারা ডান দিকস্থ মানুষ, তাদের কোনো হিসাব লাগবে না। ফি জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। ডান দিকস্থ মানুষ যারা, যাদের আমল ভালো, তাদের কোনো হিসাব নাই, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত কারা? তাফসীর কারকগণ লেখে আসহাবে ইয়ামিন আই হুমুল মুমিনুন, ঈমানদাররা আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত। ওই ঈমানদাররা আল্লাহর তৈরি জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাত, তারা জান্নাতে অবস্থান করবে। এই জন্য ভাইরা আমার, হাসরের কঠিন ময়দানে আমাদের আমল নামা ওজন দেওয়া হবে। এই দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় যদি আপনি আমি আমল করতে পারি, আমলটা যদি ভালো হয়, তাহলে মিজানের পাল্লা আমলটা ওজন দেওয়ার পরে ভারী হতে পারে। কিন্তু আজ মানুষগুলি দুনিয়ার লোভের ভিতরে পড়ে, দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি পাওয়ার পরে আখিরাতের কথা ভুলে গেছে, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছে। মানুষগুলি আজ দুনিয়ার তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আমলের জায়গা, আর আখিরাতে শুধুমাত্র বদলার জায়গা। দুনিয়াতে যদি আপনি আমি আমল করতে পারি, আখিরাতে বদলা দেওয়া হবে। আজ আমরা দুনিয়ার জিন্দেগিতে আমল করি, আল্লাহর বিধান মানি, আল্লাহর বিধান যারা মানে না তারাও হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে মিথ্যা দাবি করবে। কিন্তু না রে না, আল্লাহ আমাদের সাথে দুইজন সাক্ষী বানায়া দিয়েছে। বনি আদম দুনিয়ার জিন্দেগি
জিন্দেগিতে থাকা অবস্থায় একজন আরেকজনকে ধোঁকা দেয়, আসরের কঠিন ময়দানে ওই বনি আদম আল্লাহকে ধোঁকা দিতে চাইবে কিন্তু পারবে না। আল্লাহ আমাদের সাথে দুইজন ফেরেশতা দিয়েছে, ওই দুইজন ফেরেশতা আমরা যদি আমল নামা করি, যদি আমল করতে পারি ডান কাদের ফেরেশতা লেখে, যদি গুনাহ করি বাম কাদের ফেরেশতা উঠায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দিলাম, যদি নেক আমল করো ডান কাদের ফেরেশতা লিখবে, আর যদি গুনাহ করো বাম কাদের ফেরেশতা লেখে। কিন্তু ভাই ভালো করে কথাগুলি বুঝবেন, ওই হাসরের কঠিন ময়দানে আমার আপনার আমল যদি ভালো না হয় ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য নবী বারবার সতর্ক করতেছে উম্মতেরা রে শোনো, এই দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দাও, কারণ এই দুনিয়া কোনো কিছু না। এই দুনিয়া তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার লোভ অন্তর থেকে উঠে নাও, কারণ দুনিয়ার লোভ যদি অন্তরে থাকে তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব উম্মতেরা রে শোনো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও উম্মতেরা শোনো, এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। ইমানদাররা দুনিয়াতে কষ্ট করো, আখিরাতে শান্তি পাইবা, পরকালে শান্তি পাওয়া যাবে। দুনিয়াতে জেলখানার ভিতরে আছো, যদি কষ্ট করে ঈমান আমল নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হতে পারো, তাহলে কবরে যাওয়ার পরে আরাম পাওয়া যাবে, কবরে গেলে শান্তি পাওয়া যাবে। শুনো তাই না, আল্লাহর হাবিব বলেন বেঈমান কাফেররা তারা দুনিয়াতে এই দুনিয়াকে তারা বালাখানা মনে করে, যার কারণে বেঈমান কাফেররা দুনিয়াতে যতই শান্তি করুক পরকালে কোনো শান্তি পাবে না। ইমানদাররা কষ্ট করবে, পরকালে শান্তি পাবে, আর বেঈমান কাফেররা দুনিয়াতে শান্তি করবে, পরকালে কোনো শান্তি নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়াটা হলো মরাক, এই দুনিয়াটা হলো মৃত। ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় তারা কুকুরের মতো। নবী কেন কুকুরের সাথে তুলনা করলেন? একটা প্রাণী যদি মারা যায়, গরু অথবা ছাগল যদি মরে, এই মৃত প্রাণীর গোশত কোনো বিবেকবান মানুষে ভক্ষণ করে না। কে খায়? রাত্রে খাওয়ার পরে শিয়াল আর কুকুরে খায়, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো মরা, আর দুনিয়া জিভা, এটা মৃত, এটা মরা। অতএব এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় তারা কুকুরের মতো। দুনিয়া দুনিয়া যারা করে, দুনিয়া দুনিয়া করে করে এমন একটা সময় আসে, হাত্তা আতানাল ইয়াকিন আল মউত, এমন একটা সময় আসে তাদের সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, যার পরে এই লোকটার সম্পদে কোনো কাজে আসে না, আল্লাহ ধন সম্পদে কোনো কাজে আসবে না। এই দুনিয়া দুনিয়া করে করে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আর যারা দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করে চলবে তাদের সম্মান আছে না নাই? আর জোরে বলেন। যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব হিসাবে মানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার জিন্দেগিতে তারা এই কথা বলে আমাদের রব
আল্লাহ, আল্লাহকে রব হিসেবে যারা মানে সুম্মাস্তাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় যখন তার সামনে ফেরেশতারা হাজির হয়, ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। নবীজি বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। অতএব ঈমান আমল যদি ভালো হয় কবরে গেলে শান্তি পাওয়া যাবে, আর না হয় কবরে গেলে শান্তি নাই, আরাম পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন কেউ যদি নেক আমল করো এটা তোমার নিজের, ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করো এটাও তোমার নিজের, ভালো কাজ করো তোমার নিজের, গুনাহ করো তোমার নিজের, ভালো মন্দ তোমার। তুমি নেক আমল করলে তোমার আমল নামা থেকে কেউ নেক আমল নিতে পারবে না। তুমি যদি গুনাহ করো তোমার এই গুনার ভার কাউকে দিতে পারবাও না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে টাকা অবস্থায় আমলের হার বাড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, মরণ দিলাম কেন? পরীক্ষা করার জন্য দেখি দুনিয়ার জিন্দেগিতে কে ভালো আমল করো। আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমলের বড় দাম, ঠিক কিনা জোরে বলেন। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি ভালো হয়, এই আমলের কারণে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি শিরক মুক্ত আমল হয়, এই আমলটা নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহওয়ালারা দুনিয়া কাটায়া গেছে, তারা দুনিয়ার লোভ অন্তরে ঢুকায় নাই, যার কারণে আল্লাহ সম্মানের দিক থেকে তাদেরকে কম দেয় না, টাকা পয়সার দিক থেকে কম দেন নাই। আমার ভাই, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদেরকে বরকত দান করেছে। আল্লাহ ওয়ালাদের মতো আমাদের জীবন করতে হবে। আল্লাহু আকবার। আযান কত? 15। যাক, এক আল্লাহর ওলি, উনার ঈমান কেমন ছিল, আমল কি পরিমাণ মজবুত ছিল। আমার ভাইরা 30 আমি যাইতাম যে আর একটা 15 ছেলে দেব। যাক, এক আল্লাহর ওলি দেশও চালায়, রাষ্ট্র চালায়, আবার আমলের অবস্থা দেখেন। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমল নামা যদি ভালো হয় জান্নাতে আরাম করবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খাদেমকে বলে, শোনো, যার ভিতরে আমি যখন মারা যাওয়ার পরে তাড়াতাড়ি গোসল দিবা, কাফন দাফন পড়ায়া ময়দানে হাজির করে এমন লোক আমার জানাজার নামাজ পড়াবে যে লোকটার ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। 1 নম্বর হইল যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ বলে। যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই, এমন মানুষ যদি ময়দানে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি না তাকে জানাজার নামাজ না পড়ায়া কবরে রেখে আসবা। আল্লাহর ওলি মারা গেছে, খাদিম ময়দানে হাজির হইয়া ঘোষণা দিছে, শুনো, আল্লাহর ওলি বলে গেছেন যার ভিতরে 4 গুণ থাকবে উনি জানাজার নামাজটা পড়াবেন। খাদেম 1 বার 2 বার 3 বার এলান করছে, কোন মানুষ সারা শব্দ দেয় না, হাজার হাজার জনতা
উলামায়ে কেরামের অভাব নাই, জনগণের অভাব নাই, কিন্তু অবস্থাটা এমন হয়েছে কেউ জবাব দেয় না। এই খাদেম শেষ পর্যন্ত বলে, শোনো, এই ময়দানে যদি এমন লোক না থাকে আল্লাহর ওলি এমন কথা বলে যাইতেন না। যখন এই ঘোষণা দিছে, এক আল্লাহর ওলি পিছন দিক থেকে একটা আওয়াজ দিছে, সুবহানাল্লাহ বলে। আওয়াজ দিয়ে বলে, খাদেম শোনো, একটু দাঁড়াও, আমাকে আসতে দাও। আল্লাহর ওলি মাথার মধ্যে রুমাল দিয়া চেহারাটা দেখে আল্লাহর ওলির সামনের দিকে আসতে লাগলেন। মানুষদেরকে বলেন, ও ভাই, রাস্তাটা ছেড়ে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ওলি কুতুবউদ্দিনের লাশের সামনে এসে দাঁড়ায় বলে, এ কুতুবউদ্দিন, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, কিন্তু আমার মান সম্মান তুমি মেরে ফেলেছ, তুমি তো আমার ইজ্জত কমায়া দিয়েছ, আমার এই আমলের কথা তুমি প্রকাশ করে দিয়েছ। ও কুতুবউদ্দিন, আমার এই আমলের কথা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আমার এই আমলের কথা আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আদরের বিবিও জানে না, আমার আদরের সন্তানগুলি কেউ জানে না, তুমি আজ মানুষের সামনে প্রকাশ করে দিলা। এই কথা বলে আল্লাহর ওলি বলে, শোনো, আমার ভিতরে এই 4টা গুণ বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলে, শোনো, 1 নম্বর হইল আমার জিন্দেগিতে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই। 2 নম্বর হইল আমার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। 3 নম্বর আমার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আমি জিন্দেগিতে কোনো বেগানা মহিলার দিকে তাকাই নাই। এই আল্লাহর ওলি এই কথা বলে এবার জানাজার নামাজ পড়ায়া দিলেন। জানাজার নামাজ পড়ায়া আল্লাহর ওলিকে কবরস্থ করে ফেলেছে। আমার ভাইয়ারা, জি আল্লাহর ওলি জানাজার নামাজ পড়াইলেন, এই আল্লাহর ওলির নাম ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে। এই আল্লাহর ওলির নাম হইল শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলি একটা দেশের বাদশা ছিল। এই দেশের বাদশা হওয়ার পরেও আমলের অবস্থা দেখেন, আল্লাহু আকবার। জীবনে তাকবীরুল্লাহ ছাড়ছে না, জিন্দেগি তো আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছুটে না, বেগানা মহিলার দিকে তাকায় না। উনাদের মতো আমাদের আমল বানাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা